আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ভূগোলের প্রথম পাঁচখানা সেট আমরা সলভ করে দিচ্ছি। আজকের ভিডিওতে থাকছে পরের পাঁচখানা, অর্থাৎ 193 থেকে 306। এছাড়া তোমরা কিন্তু জীবন বিজ্ঞানে প্রায় 15টা সেট, অঙ্কের পাঁচখানা সেট আমি সলভ করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। চলো আমরা শুরু করি ভূগোলের 193 নম্বর পেজ। এটা হচ্ছে আমাদের ভূগোলের 193 নম্বর পেজ। চলো দেখো 1.1 প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে। উত্তর হচ্ছে অপশন ক লিখবে বহির্জাত প্রক্রিয়া। 1.2 পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয়। অপশন গ লিখবে বার্কশ্রুন্ড। 1.3 মৌক্তিক বা সুক্তি মেঘ বায়ু মণ্ডলের যে স্তরে দেখা যায় সেটা হচ্ছে অপশন ঘ লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 1.4 রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো অপশন ক লিখবে চিনুক। 1.5 জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, উত্তর হচ্ছে অপশন খ লিখবে ঘনীভবন। 1.6 উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে অপশন খ হিমপ্রাচীর। 1.7 প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, উত্তর হচ্ছে অপশন ক লিখবে কম্পোস্টিং। 1.8 নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়, উত্তর হচ্ছে অপশন গ লিখবে অন্ধ্রপ্রদেশ। 1.9 কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে জম্মু ও কাশ্মীর ভেঙে। জম্মু ও কাশ্মীর ভেঙে। 1.10 ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটা হচ্ছে অপশন ক লিখবে নর্মদা। 1.11 মৌসুমী বিস্ফোরণ প্রথমত দেখা যায়, অপশন গ কেরালাতে। 1.12 ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, অপশন গ লিখবে ফালি চাষ। 1.13 বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, উত্তর হচ্ছে অপশন খ লিখবে বস্ত্রবয়ন শিল্প। 1.14 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো, উত্তর হচ্ছে অপশন ক IRS। এবার আমরা শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নেব। এখানে দেখো ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, এটি রাইট অ্যান্সার। 2 নম্বর দেখো এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি, এটি ভুল অ্যান্সার। 3 নম্বর দেখে নাও মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডং বলা হয়, এটি ভুল অ্যান্সার। 4 নম্বর দেখো বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটিও ভুল অ্যান্সার। 5 নম্বর দেখে নাও ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটি রাইট অ্যান্সার। 6 নম্বর আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটিও ভুল অ্যান্সার। 7 নম্বর হচ্ছে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটিও কিন্তু ভুল অ্যান্সার। শূন্যস্থান পূরণ দেখে নাও। একটা নদী খাতে অবঘর্ষণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, লিখে মন্তকূপ বলে। 2 নম্বর মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ। 3 নম্বর পৃথিবীতে কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ 66% হবে। 4 নম্বর সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। 5 নম্বর দেখে নাও ড্যাশ হে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত, লিখবে নাগপুরে। 7 জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, পেট্রো-রেশম শিল্পের জন্য বিখ্যাত হয়েছে। আচ্ছা একটা মিস্টেক, 6টা মিস্টেক হয়েছে। কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত, হচ্ছে জাফরান চাষের জন্য, জাফরান। আচ্ছা এবার দেখো যে কোনো 6টি প্রশ্নের এক একটা, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, উত্তর দিকে অবতলে। 2 নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাফেরা করে, স্ট্র্যাটোস্ফিয়ারে। 3 নম্বর ওজোন গহ্বর কি, উত্তর তোমরা জানো। 4 নম্বর একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, লিখবে ইউরেনিয়াম। 5 মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম লেখো, লিখবে সাতপুরা। 6 নম্বর 2011 সেন্সার অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটি, লিখবে 53টি। 7 উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয়, লাল। 8 নম্বর দেখো কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে, লিখে পাতাল রেলকে। বাম দিক ডান দিক দেখে নাও। এক একটা লু হচ্ছে 4 উত্তর পশ্চিম ভারত। 2 নম্বর দেখো বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, এক একটা লিখবে ব্লো আউট। 3 নম্বর দেখো পূর্বাশা হচ্ছে 2 একটা
হাড়িয়া ভাঙা। 4 দেখো ঝুম চাষ, 3 লিখবে মৃত্তিকা ক্ষয়। চলো আমরা নেক্সট পেজ দেখে নিই। চলো এটা আমাদের 226 নম্বর পেজ, 14টা এমসিকিউ দেখে নাও। 1.1 যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, অপশন ক লিখবে আরোহণ বলা হয়। আচ্ছা 1.2 মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতে কি বলে, অপশন গ লিখবে ক্যানিয়ন বলে। 1.3 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, উত্তর হচ্ছে অপশন গ মিসিসিপি মিসৌরি মোহনায়। 1.4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে অপশন খ লিখবে হাইগ্রোমিটার। 1.5 দেখো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে বলে, অপশন ক লিখবে হ্যারিকেন বলা হয়। 1.6 সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে, অপশন ক হিমশৈল বলা হয়। 1.7 একটি ই বর্জ্যের উদাহরণ হলো, উত্তর হচ্ছে অপশন খ লিখবে ভাঙা মোবাইল। 1.8 ভারতের নবীনতম রাজ্যটি হলো, অপশন ক লিখবে তেলেঙ্গানা। 1.9 দেখো আম্রবৃষ্টি দেখা যায়, উত্তর হচ্ছে অপশন খ লিখবে দক্ষিণ ভারতে। 1.10 ভারতের বৃহত্তম মহানগরটি হলো, অপশন ক লিখবে মুম্বাই। 1.11 ভারতের সিলিকন ভ্যালি হলো, অপশন ক বেঙ্গালুরু। আচ্ছা 1.12 ভারতের করমুক্ত বন্দর হচ্ছে, অপশন ক কান্দালা। 1.13 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, অপশন ক ভাকরা নাঙ্গাল। 1.14 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র সমোন্নতি রেখার রং থাকে, অপশন ক বাদামি। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। এক একটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকাল সৃষ্ট, এটি ভুল অ্যান্সার। 2 নম্বর দেখো নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটিও ভুল অ্যান্সার। 3 আর্সেনিক দূষণ হলো এক প্রকারের জল দূষণ, এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 4 ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকোল, এটিও রাইট অ্যান্সার। 5 গঙ্গা নবীন পলিযুক্ত অঞ্চলে খাদার নামে পরিচিত, এটিও রাইট অ্যান্সার। 6 কোচিকে আরব সাগরের রানী বলে, এটিও রাইট অ্যান্সার। 7 ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটিও কিন্তু রাইট অ্যান্সার। এবার তোমরা দেখো শূন্যস্থান পূরণগুলো। এক একটা থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, লিখবে ধ্রিয়ান বলে। 2 নম্বর জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, লিখবে লিন তাপ ত্যাগ করে। 3 ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ, লিখবে বায়ু প্রবাহ। 4 যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় কি, জৈব ভঙ্গুর। 5 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা। আচ্ছা তারপরে দেখো জোয়ার বাজরা ও রাগীকে একত্রে ড্যাশ বলে, লিখবে মিলেট বলে। ড্যাশের চা স্বাদে গন্ধে অতুলনীয়, লিখবে দার্জিলিং। আচ্ছা 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। 1 সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, আ গয়রেব আর্ক নামে পরিচিত। 2 বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়, লিখবে ট্রোপোস্ফিয়ারে। 3 কুরুশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়, প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 4 প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, অজৈব অভঙ্গুর বর্জ্য। 5 ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো, শিলং। 6 ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো, উত্তরে তোমরা প্রত্যেকে জানো। 7 নম্বর ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো, মুম্বাই। 8 আর এফ স্কেলের পুরো কথা কি, লিখবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। বাম দিক এবং ডান দিক দেখে নাও। 1 জেট বায়ু হচ্ছে 4টা দ্রুতগামী বায়ুপ্রবাহ। 2 নম্বর দেখো আঁধি হচ্ছে 1টা রাজস্থান। 3 নম্বর দেখো ভেম্বানদ হচ্ছে 2টা বৃহত্তম কয়াল। 4 নম্বর দেখো আউটসোর্সিং হচ্ছে 3টা তথ্য প্রযুক্তি। নেক্সট পেজ চলো, এটা আমাদের 250 পেজ, 14টা এমসিকিউ দেখে নেব। 1.1 নদী ক্ষয়ের শেষ সীমা হলো, অপশন খ লিখবে সমুদ্রতল। 1.2 শিলাময় মরুভূমিগুলি সাহারায় পরিচিত, উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে হামাদা নামে। 1.3 মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হলো, অপশন খ খাম সিন। 1.4 বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হলো, অপশন খ হাইগ্রোমিটার। 1.5 একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো, অপশন ক মৌসুমী স্রোত। 1.6 সূর্য চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে বলে, অপশন ঘ সিজিগি। 1.7 পারদ দূষণে সৃষ্ট রোগ হলো, অপশন ঘ লিখবে মিনামাটা। 1.8 ভারত পাকিস্তান সীমারেখা হলো, অপশন খ লিখবে র্যাডক্লিফ লাইন।
1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন ঘ লিখবে আনাইমুদি। 1.10 এশিয়ার বৃহত্তম লেগুন হচ্ছে অপশন ঘ লিখবে চিল্কা। 1.11 ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অপশন ক শীতকালে। 1.12 ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে অপশন খ লিখবে পলিমাটি। 1.13 ভারতের শেফিল্ড নামে পরিচিত শহর হলো অপশন ক হাওড়া। 1.14 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত অপশন ক দেরাদুনে। নেক্সট শুদ্ধ অশুদ্ধ দেখো, এক একটা বলছে হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু গঠিত হয়েছে, রাইট অ্যান্সার। 2 নম্বর দেখো থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়নোস্ফিয়ার, এটিও রাইট অ্যান্সার। 3 লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা সৃষ্টি, এটিও রাইট অ্যান্সার। 4 ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটিও রাইট অ্যান্সার। 5 এনইএফএ নেফা এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, এটি ভুল অ্যান্সার। 6 লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটিও ভুল অ্যান্সার। 7 সালেম স্টেনলেস স্টিলের কারখানা আছে, অপশন এটাও রাইট অ্যান্সার। এবার দেখো শূন্যস্থান পূরণ, এক একটা হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। 2 নম্বর সমুদ্র সংলগ্ন এলাকায় জলবায়ু ড্যাশ প্রকৃতি, দেখো সমভাবাপন্ন প্রকৃতি। 3 পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, লিখবে কেন্দ্রাতিক বলের প্রভাবে। 4 ফ্লাই অ্যাশ এক ধরনের ড্যাশ বর্জ্য, লিখবে কঠিন বর্জ্য। 5 ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, লিখবে সিয়াচেন। 6 উত্তর ভারতের নতুন পলিমাটিকে ড্যাশ বলে, লিখবে খাদার বলে। 7 নম্বর রিমোট সেন্সিং কথাটির অর্থ কি, লিখবে দূর সংবেদক। আচ্ছা 3 দাগের এক একটা নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত, লিখবে হারিয়াভাঙা, হারিয়াভাঙা। 2 বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়, উত্তর লিখবে ক্রান্তীয় পূর্বালি। 3 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, লিখবে উষ্ণ সমুদ্র স্রোত। 4 বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কি হবে, এটা অনেকগুলো উত্তর আছে, তোমরা পারবে এটা। 5 দেখো রোডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ, লিখবে আলপিও অরণ্যের উদ্ভিদ, আলপিও। 6 ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম লেখো নব সেবা। 7 ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ কোনটি, NH2। আর ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি, আর্যভট্ট। বামপক্ষ ডানপক্ষ দেখে নাও, মরুদ্যান হচ্ছে 3 মরুবসতি অঞ্চল। 2 কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুসা। 3 ইউট্রিফিকেশন 1 জলজ প্রাণীর মৃত্যু। 4 ক্রান্তীয় ঘূর্ণবাদ, অপশন 2 লিখবে টর্নেডো। চলো নেক্সট পেজ, আমাদের নেক্সট পেজ দেখো 272 1.1 এর প্রশ্ন দেখো, উচ্চ ভূভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো, অপশন ক লিখবে পলল পাখা। 1.2 কোনটি জৈব বর্জ্য, লিখবে অপশন গ ধানের খড়। 1.3 ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো অপশন খ মৌসুমী স্রোত। 1.4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, লিখবে অপশন ঘ অ্যানিমোমিটার। 1.5 মরু ও উপমরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে কি বলে, অপশন ক লিখবে প্লায়া বলে। 1.6 আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো, অপশন গ বেঙ্গুয়েলা স্রোত। 1.7 ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলে, অপশন ক ম্যাকমোহন লাইন। 1.8 ভারতের জীবন রেখা হলো বলা হয়, অপশন গ লিখবে রেলপথকে। 1.9 ভারতের বৃহত্তম হিমবাহ হলো, অপশন ঘ সিয়াচেন। 1.10 প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয়, অপশন ঘ লিখবে পূর্ণিমা। 1.11 ভারতের সিটি অফ স্পাইসেস বা মশলার শহর বলা হয়, উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে কোঝিকোড়কে। 1.12 ভারতের একমাত্র করমুক্ত বন্দর হলো, অপশন ক লিখবে কান্দালা। 1.13 ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম স্থলবিন্দু হলো, অপশন ক কন্যাকুমারিকা অন্তরী। নেক্সট হচ্ছে 1.14 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ইঞ্চি সিটের বিস্তার, অপশন ঘ লিখবে 15 ইঞ্চি ইন্টু 15 মিনিট ইন্টু 15 মিনিট। আচ্ছা বিভাগ খ দেখো শুদ্ধ অশুদ্ধ, এক একটা হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অপসারণ, এটি ভুল অ্যান্সার। 2 উপসাগরীয় ও ল্যাব্রাডার স্রোতের মিলনের স্থলে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া সৃষ্টি হয়েছে, ভুল অ্যান্সার। 3 আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটি রাইট অ্যান্সার। 4 ছদ্ম রঙে উপস্থিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙের দ্বারা দেখানো হয়, এটি রাইট অ্যান্সার। না সেটা ভুল অ্যান্সার।
5 পলি মৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করেছে, এটি রাইট অ্যান্সার। 6 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, এটিও রাইট অ্যান্সার। 7 লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটিও রাইট অ্যান্সার। নেক্সট, একটা নদী খাতে সৃষ্ট গর্তকে ড্যাশ বলে, লিখবে মন্তকূপ বলে। 2 ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 3 ড্যাশ নদী বান ডাকার জন্য বিখ্যাত, হুগলি নদী। 4 ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো ড্যাশ, লিখবে তাপ বিদ্যুৎ কেন্দ্র। 5 ভারতের ব্যারেন হলো জীবন্ত আগ্নেয়গিরি। 6 নম্বর ভারত পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। 7 চেন্নাই শহরকে ভারতের সবুজ নগর বলা হয়। শর্ট প্রশ্ন দেখে নাও। একটা পর্বতগাত্র হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে কি বলে? এটা হচ্ছে বার্কস্রুন বলা হয়। 2 সমুদ্রপৃষ্ঠের গড় বায়ু চাপ কত? 1013.25 মিলিবার। 3 কোন বায়ু প্রবাহের ইন্ডেক্স সাইকেল দেখা যায়, লিখবে জেট বায়ু। 4 ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? এটা তোমরা জানো, দেরাদুনে। 5 কোন মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে, লিখবে জুন মাসে। 6 ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়? গম। 7 কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলে? তাল বলে। 8 চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? কর্ণাটকে। আচ্ছা, বাম দিক ডান দিক দেখে নাও। একটা মাজুলি হচ্ছে 4 বৃহত্তম নদী বদ্বীপ। 2 নম্বর দেখো সড়ক পথ হচ্ছে 3 সোনালী চতুর্ভুজ। 3 নম্বর দেখো ইউট্রোফিকেশন হচ্ছে 1 জলজ প্রাণীর মৃত্যু। 4 হচ্ছে মরুদ্যান। 2 মরু বসতি যুক্ত অঞ্চল। নেক্সট পেজ দেখো, নেক্সট পেজ হচ্ছে 306। 1.1 দেখো নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, অপশন ক আরোহণ প্রক্রিয়ায়। 1.2 নদী খাতের ওপর চ্যুতি রেখা বরাবর সৃষ্টি হয়, অপশন গ লিখবে জলপ্রপাত। 1.3 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, অপশন গ লিখবে 34%। 1.4 ঋতু পরিবর্তন দেখা যায় না, অপশন খ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.5 অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে, অপশন খ উইলি উইলি। 1.6 কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়, অপশন ক লিখবে মরা কোটাল। 1.7 একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো, অপশন ঘ লিখবে ইনজেকশনের সিরিঞ্জ। 1.8 ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম, অপশন গ লিখবে গোয়া। 1.9 শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমির নাম, অপশন গ লিখবে ভাবর। 1.10 ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে? উত্তর হচ্ছে কূপ ও নলকূপের মাধ্যমে, ঠিক আছে। 1.11 ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি, অপশন খ লিখবে বিহার। 1.12 চন্দন গাছ জন্মায়, অপশন গ লিখবে পর্ণমুচি অরণ্যে। নেক্সট 1.13 ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে, অপশন ক লিখবে সালেমে। 1.14 ভারতের একটি ভূ সমবলয় উপগ্রহ হলো, অপশন খ লিখবে ইনস্যাট। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। একটা কড়িকে ফরাসি ভাষায় বলা হয় সার্ক, রাইট অ্যান্সার। 2 সমুদ্রবায়ু ভোরবেলায় সবচেয়ে জোরে প্রবাহিত হয়, এটি ভুল অ্যান্সার। 3 দেখো আফ্রিকা সাহারা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, এটি রাইট অ্যান্সার। 4 নম্বর দেখো সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে, রাইট অ্যান্সার। 5 একটি খারিফ ফসলের উদাহরণ হলো গম, ভুল অ্যান্সার। 6 ভারতের প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে, এটি রাইট অ্যান্সার। 7 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে, এটিও রাইট অ্যান্সার। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ। একটা দেখো অর্ধচন্দ্রাকার বালেরিকে ড্যাশ বলে, লিখে বারখান বলে। 2 নম্বর দেখো বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, লিখবে অ্যানিমোমিটারের সাহায্যে। 3 রাজস্থানের চলমান বালেরিকে ড্যাশ বলে, ধ্রিয়ান বলা হয়। 4 গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, লিখবে ইউপি। 5 একটি বিষাক্ত বর্জ্য হলো সীসা। 6 ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। আচ্ছা, উপগ্রহ চিত্রে ড্যাশ রং ব্যবহার করা, লিখবে ছদ্ম রং ব্যবহার করা হয়। এবার দেখে নাও বাম দিক এবং ডান পিঠটা দেখে নাও। একটা দেখো শুল্ক মুক্ত বন্দর। 2 লিখবে কান্ডালা। 2 দেখো ঝুম চাষ হচ্ছে আমাদের মৃত্তিকা ক্ষয়। 3 দেখো বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র গুরগাঁও। আর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। তো এই ছিল আজকে আমাদের 5খানা পেজের সম্পূর্ণ সমাধান। কোনো প্রশ্নের উত্তর যদি আমাদের মিস্টেক ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাও, আমরা
অবশ্যই নাম্বারটা দিলে আমার ঠিকঠাক করো, পেজ নাম্বার এবং কোন প্রশ্নটা। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।